এভাবেই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন আলী আহমদ। এক কাঁধে বটি ধার দেওয়ার মেশিন, অন্য কাঁধে রশির সঙ্গে ঝোলানো হ্যান্ড মাইক, মাথায় ক্যাপ, পরনে গারোয়া ঢিলেঢালা শার্ট, কালো প্যান্ট, এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। তবে বাস্তবে তা না হলেও যন্ত্রপাতি নিয়ে ৪০ বছর ধরে বিভিন্ন এলাকায় এভাবেই হেঁটে বেড়াচ্ছেন আলী আহমদ। মাঝে মাঝে ডাক পড়ছে বটি শান দেওয়ার। পাথরের বুকে ঘষা খেয়ে খসখস শব্দের সাথে সমানে আঙুলের ফুলকি ছুটছে। ৭০-এর কোঠায় ধাক্কা দেওয়া মানুষটা এক মনে বটিতে ধার দিয়ে চলেছেন। অনেকদিন যাবত আমি এই কাজটা করতে আছি। আল্লাহর রহমতে আমি বালা কাজ করতেছি। আমার এতে করলে পরে আরো ফায়দা আছে। রাস্তায় হাঁটলে পরে ডায়াবেটিস মুক্ত থাকে। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা আলী। বয়স যখন চলে ১৭, তখন রাগ করে বাড়ি থেকে পালিয়ে চলে যান চট্টগ্রামে। সেখানে এক বিহারীর সঙ্গে পরিচয়। এই কাজ শেখার হাতেখড়ি তার হাত ধরেই। এই কাজটা শুরু করছি বাবা। আমি বাড়ির থেকে রাগ করে চলে গেছিলাম চট্টগ্রামে গেলাম। গেছে গিয়া আমি একটা বিহারির সাথ পাইলাম, পাইয়ে সেরিয়ে এই কাজটা লইলাম। লইয়া সেরিয়ে সে আমারে খাওয়াইলো, ৩ টাকা করে দিন রোজ দিল। তার মেশিনটা আমি কান্দ করে নিয়ে ঘুরছি অনেকদিন। সে যাওয়ার সময় আমার মেশিনটা দান করে গেছি। বিহারীর কাছ থেকে বিদায় নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় কাজ করেছেন তিনি। এরপর পথে পথে এভাবেই আলীর কেটেছে ৪০ বছর। এই কাজ করে তার দৈনিক আয় ১,০০০ থেকে ১৫০০ টাকা। কামটা রোজা মাসে বেশি হয় আর কুরবানি ঈদে বেশি হয়। কুরবানি ঈদে চাচা আমি দিনও ৩,০০০, ২,৫০০, ২,০০০ এমন রুজু করতে পারি বাবা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হাঁটা পথ বদলেছে, উন্নত হয়েছে ওই পথের মানুষের জীবনধারার। বদলাননি কেবল আলী আহমদ। যতদিন শরীর চলবে ততদিন চলবে এই বেঁচে থাকার সংগ্রাম।